শিরক থেকে বাঁচার উপায় কি? শিরক থেকে বাঁচার কয়েকটা উপায় আমি উল্লেখ করছি, বিস্তারিত বলা সম্ভব নয়, সংক্ষেপে শুধু উপায়গুলো বলে দিচ্ছি। 1 নাম্বার, শিরক থেকে বাঁচার উপায় হলো তাওহীদ। শিরকের বিপরীত হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে একাত্মবাদের জ্ঞান। কুল হুয়াল্লাহু, সবাই বলেন পুরোটা বলেন। প্রথম অংশ আর শেষের অংশ বলি। কুল হুয়াল্লাহু, বলুন আল্লাহ। আর শেষের অংশ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার সমতুল্য কেহ। কে বুঝেন এই কথাটা? তার সমতুল্য কেহ। কে তিনি? জোরে বলেন, কে তিনি? এই জ্ঞান যখন আপনার হৃদয়ের মধ্যে বদ্ধমূল হয়ে যাবে, তখন কশ্চিন কালেও আপনার দ্বারা শিরিক হবে না। এখানে একটা হাদিস আছে, আল্লাহ নবী বলেন, ইন হুররাকতা ওয়া ইন কাতালতা, যদি তোমাকে হত্যাও করা হয়, যদি তোমাকে আগুনেও জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও তুমি শিরক করবে না। সুবহানাল্লাহ বলেন না ভাই? ওয়া ইন হুররাকতা ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে কি করা হয়? আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, বলেন না, যদি তোমারে কি করা হয়, অথবা তোমারে কি করা হয়, তারপরেও তুমি কি করবে না? শিরিক করবে। তাহলে শিরক থেকে বাঁচার 1 নম্বর উপায় হলো তাওহীদ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা। 2 নাম্বার, শিরকের ধরনগুলা সম্পর্কে জানা। শিরকের বিভিন্ন ধরন আছে। শিরক 2 প্রকার, শিরকে আকবর, শিরকে আসগর। একদম ছোট শিরক যেটা, সেটা বলা হয়েছে রিয়া। শব্দটা বলেন তো, বলেন তো, আরো জোরে বলেন তো। কিয়া? রিয়া। রিয়া মানে হচ্ছে কাউকে দেখানোর জন্য কাজ করা। আপনি কাজ করবেন কাকে দেখানোর জন্য? এই শিরকের সবচেয়ে ছোট শিরক যেটা, সেটা আমি বলি নাই, এই কথাটা বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বলেছেন রিয়াটাও শিরক। রিয়াটাও কি শিরক। দাগন বিয়াতে রিয়া নাই? হ্যাঁ, দাগন বিয়াতে রিয়া আসেনি? আচ্ছা যাক। 3 নাম্বার, শিরক থেকে বাঁচার জন্য নিত্যদিন আল্লাহর রাসূল শিরক থেকে বাঁচার জন্য দোয়া করতেন। আল্লাহর রাসূল যে দোয়াগুলো করতেন, যে দোয়াগুলো বলতেন, পড়তেন, আপনিও সেই দোয়াগুলো পড়বেন শিরক থেকে বাঁচার জন্য। বলেন, কি থেকে বাঁচার জন্য? শিরক থেকে বাঁচার দোয়া পড়বেন। যেমন আল্লাহর রাসূল একটা দোয়া পড়তেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ, বুখারী ছাড়াও আরেকটা হাদিসের অন্যতম হাদিস এর কিতাব, সেটা হচ্ছে আদাবুল মুফরাদ। আদাবুল মুফরাদের মধ্যে একটা দোয়া এইভাবে এসেছে, আল্লাহ রাসূল এইভাবে বলতেন, আল্লাহুম্মা, আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। আল্লাহ রাসূল আল্লাহকে এভাবে বলতেন, হে আল্লাহ, আমার জানা সত্ত্বে জানি এটা শিরক, তুমি এরকম শিরকের থেকে আমাকে আশ্রয় দান করো। তুমি আমাকে এরকম শিরক থেকে কি দান করো? আশ্রয় দান। অনেক মানুষ জানে এটা শিরক, মাতো না কথা, জানে কিনা বলেন না, আরো জোরে বলেন। এখন একটা বললে তো আপনাকে শরীর গরম হয়ে যাবে। বলি, যাও, মনে করেন এই যে গত কিছুদিন আগে আলোচনা হয়েছিল, শহীদ মিনারে যাই এইভাবে দাঁড়িয়ে থাকা মূর্তির মতন, বলেন এটাকে শিরক না কোনো ইবাদত? আরো জোরে বলেন না, শিরক না ইবাদত? এটা জানে, জানিও দাঁড়াইছে কিনা? দাঁড়ানো, দাঁড়াই নাই, বলেন না, দাঁড়াই নাই, দাঁড়াইছে। আল্লাহ রাসূল এটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, হে আল্লাহ, আমি জানি এটা শিরক, এরকম শিরক থেকে তুমি আমাকে কি করো? আশ্রয় দান করো। আর আমার অজান্তে যে শিরকগুলো হয়ে গেছে, সেটা সে বিষয়ে তুমি আমাকে ক্ষমা। আল্লাহ রাসূল দোয়াটা খেয়াল করছেন? আমি জানি এটা শিরক। অনেকবার এটা একটা এক্সাম্পল দিন, এগুলো হচ্ছে, এটা হচ্ছে সিয়াসতি এক্সাম্পল হয়েছে, রাজনৈতিক উদাহরণ হয়ে গেছে। এই কারণে বলছি, আপনাদের একটু মানে শরীরের কথা বলছিলাম, মনে আবার কষ্ট নিয়েন না। কিন্তু এটা ছাড়াও আরো আছে অনেক শিরক। যেমন এই দেশে কে না জানে যে কোরআন হাদিসের যারা কোরআনের দোয়া জানে, আদিয়াতগুলা জানে, জানা সত্ত্বেও সেহের করে, জাদু করে, এটা শিরক। কে না জানে বলেন তো? জানে না? হিয়ার হরক কোনায় কোনায় ওই মুলবি একটা ইয়ে দিয়ে সিবাদি, এই গোলডালা টুপি একটা মাথা দিব হয়েছে, কাপড় একটা গায়ে দিব হয়েছে, ভালো ভালো লোকগুলা ওখানে তো হাজির, ভালো ভালো লোকগুলা হাজির, অথচ সে জানে এটা শিরক, অথচ সে জানে এটা কি।
ও যা তো আমার কয় হয়তো বা কিছু হইলেও তো হইতো হারে, কিছু উপকার হইলেও তো হইতে। আরে ভাই, শয়তানও তো কিছু উপকার করে, কিন্তু এই উপকার কি আসলে উপকার হবে বলে? এটা হচ্ছে উপকারের নামে আপনার সবচেয়ে বড় ক্ষতি। এটা হবে উপকারের নামে আপনার সবচেয়ে বড় কি ক্ষতি। অনেক ভালো ভালো লোক এগুলোর সাথে জড়িত আছে, জড়িত হয়ে যায়, এটা আমরা দেখি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, জানা জানা শিরিক। বলেন না কি শিরিক? এটা থেকে তুমি আমাকে কি করো? আশ্রয় দান করো। আল্লাহ বাঁচাইলে বাঁচতে পারবে, না হয় এইসব অপরাধ থেকে বাঁচা সম্ভব নয়। আপনি দেখছেন আপনার বন্ধু করে, আপনি দেখছেন আপনার দোস্ত করে, আপনি দেখেন আপনার সাথে যে লোকটা চলাফেরা করে সে এই কাজ করে, তো আপনি বলেন তুই আর না বুঝি করেন, আমিও একটু করি। এবার বন্ধুও শেষ, আপনিও কি শেষ। তিন নম্বর শিরক থেকে বাঁচার উপায় হলো, যত কঠিন সিচুয়েশনে আসুক না কেন, ভরসা করতে হবে কার উপর? জোরে বলেন, কার উপর? ভাইরা আমার, লোক দেখানো ইবাদত বর্জন করতে হবে। শিরক থেকে বাঁচার আরেকটা উপায় হলো লোক দেখানো ইবাদত বর্জন করতে হবে। যাবতীয় কুসংস্কার, যাবতীয় কুসংস্কার, অনেক ধরনের কুসংস্কার আছে। এসব পিঁপড়া ঢুকার জায়গা রাখলে এখান দিয়ে কুকুর ঢুকার সম্ভাবনা আছে কিনা বলেন তো? ছোট্ট ছোট্ট কুসংস্কার আমাদের সমাজে, এই ছোট্ট ছোট্ট কুসংস্কার থেকে আমাদের কি হয়? বড় বড় শিরকের মতো অপরাধগুলো তৈরি হয়। যেমন অনুষ্ঠান করছি, সামনে আসতেছে আমাদের বৈশাখ মাস, একটা অনুষ্ঠান করলাম আর কি, এটা 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 ছোট্ট, তো এবার এটার মধ্যে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো। কি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো? এখন আপনারা বলেন এটা কি ইবাদত না শিরিক? আরো জোরে বলেন, ইবাদত না শিরিক? আর ছোট শিরিক হবে না বড় শিরিক হবে? এটা অনেক বড় শিরিক হয়ে যাবে। মঙ্গল কল্যাণ দেওয়ার মালিক কে? আর আপনি মনে করেন এটা তো একটা অনুষ্ঠান, আপনি মনে করলেন এটা কি একটা অনুষ্ঠান, আপনি অনুষ্ঠান মনে করে বললেন। ইসলামের বাহিরে, আচ্ছা আপনারা আমাকে একটু সুন্দর করে বলেন, অনুষ্ঠান কিরকম হবে? আমাদের ইসলামে এগুলা নাই ভাই, জোরে বলেন না, আমাদের আছে নাকি? তো তাহলে আপনি কেন এটা করলেন? আপনি কেন এই কথা বলেন যে এটা একটা অনুষ্ঠান? মানে আপনি বুঝাইতে চাইলেন অনুষ্ঠানের সুরত ইসলামে নাই, আপনি এটাই তো বুঝাইলেন না। এরকম কাজ করা যাবে না। সর্বোপরি শিরক থেকে বাঁচার জন্য খাঁটি মনে আল্লাহর কাছে তাওবা করতে হবে। কার কাছে তাওবা করতে হবে? আল্লাহর কাছে তাওবা করতে হবে। প্রিয় হাজরিন, এরপরে আসুন সর্বশেষ অল্প কয়েক মিনিট সময় আছে, আমাদের সমাজে প্রচলিত কয়েকটা শিরকের কথা বলবো। অনেকগুলো প্রচলিত শিরক সমাজে আছে, কিন্তু আমি কয়েকটা বলবো। এটা অন্তত আমরা যদি কেউ জড়িত থাকি তাহলে আমরা এখনো তো আমি মরি নাই, যতক্ষণ আমার হুঁশ আছে ততক্ষণ আমার ফিরে আসার সুযোগও আছে, আমরা ফিরে আসবো। বলেন ইনশাআল্লাহ। এক নম্বর সমাজে প্রচলিত শিরক হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে বা অন্য কোনো কিছুকে গায়েবী ক্ষমতায় ক্ষমতাবান বলে মনে করা বা বিশ্বাস করা। কি বলছি বলেন? আল্লাহ ছাড়া, বলেন আল্লাহ, অন্য কাউকে অথবা অন্য কিছুকে, অন্য কাউকে অথবা অন্য কিছুকে গায়েবী ক্ষমতায় ক্ষমতাবান, গায়েবী ক্ষমতায় ক্ষমতাবান, বলেন সকল ক্ষমতার মালিক কে? আপনাকে এটাই বিশ্বাস করতে হবে। যদি এরকম মনে করে থাকেন যে কেউ ক্ষমতাবান হতে পারে, তাহলে আপনি শিরক করলেন। এবং এরকম ধারণা আমাদের সমাজে আছে, আছে কিনা বলেন তো? দুই, রোগ নিরাময়ের উদ্দেশ্যে হাতের মধ্যে অনেকে বিভিন্ন ধাতব পদার্থ তথা লোহা, আংটি, কি সেই মেয়ে, অনেক সময় বাঁশের টুকরা, গাছের টুকরা, মাথায় নেই তারা নেই। আরে কদিন আগে বাঁশের পানিও তো খাইছেন, তারা ভুলে গেছে। বাঁশের পানি খাইছেন না? কি জাতি আমরা, কি জাতি আমরা! যাক, ওদিকে এখন নিলাম না। এই ধাতব পদার্থ, এইগুলার ভিতরে ক্ষমতা আছে, ইচ্ছা করলে এগুলো আমার রোগ দূর করে দিতে পারে। চুপ করে থান, এগুলার রোগ দূর করতে পারে? আরো জোরে বলেন পারে? তাহলে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম ধারণায় হাতের মধ্যে এগুলা পরিধান করার মতো মানুষ সমাজে নাই। হেতার মাথার মধ্যে টুপি নাই, মুখে দাড়ি নাই, সে শিরকের সাথে জড়িত। সে কিসের সাথে জড়িত? শিরকের সাথে জড়িত। তিন, কবরকে ধুয়ে পানি পান করা।
আমি এই কথা বলি নাই মাজার ধুয়ে পানি, আমি এই কথা বলছি? আমি এই কথা কখনো বলি নাই মাজারে যাবেন না। আমি তো বলি মাজারে যাবেন, মাজার জিয়ারত করবেন, সেটাও হবে সুন্নাহ পদ্ধতিতে। সেটাও হবে কি পদ্ধতিতে? সুন্নাহ পদ্ধতিতে। আল্লাহর রাসূল কি কবর জিয়ারত করেন নাই? ভাই বলেন, কবর জিয়ারত করেন নাই? তাহলে আল্লাহর রাসূল যেখানে জিয়ারত করেছেন সেখানে আমি জিয়ারত নিষিদ্ধ করি কিভাবে? জিয়ারত করবেন, তবে সেটা হবে কি পদ্ধতিতে? সুন্নাহ পদ্ধতিতে। কিন্তু সেখানে পানি ধুয়ে পানি পান করা অথবা কোনো বড় হুজুরে গোসল করায় সেই পানি পান করা, নাউজুবিল্লাহ বলেন না মিয়া, এগুলা শিরকে আসগর হবে না আকবর হবে? আমি না জানি বলি না, আমি না জানি বলি নাই। সময় শেষ। এরপরে মঙ্গল প্রদীপের কথা তো বললাম, যেটা আগামী কয়েকদিনের মধ্যে আপনারা শুরু করবেন। আপনারা মানে আপনার নাতি, এতটা মাতো না, কে করব? আপনার নাতি করবো, আপনার কাছে ভালো লাগবে, এ আপনার ভালো লাগাটাই শিরিক। নাতি করতেছে, আপনার কাছে কি লাগতেছে? ভাই আমার নাতি কি সুন্দর পারে রে, আমার নাতি কি সুন্দর। অথচ লোকমান তার ছেলেকে কি বলছেন বলে? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান আল্লাহর সাথে শিরক করিও। আর আপনি কোন ভালো লাগে তো, নাতি তো পারে, নাতি তো গিয়া নাতি আপনাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। শেষ একটা বলছি, গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে কারো নামে জিকির করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কি করা? জিকির হবে কার? জোরে বলেন, জিকির হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির হবে। আবার আল্লাহ জিকিরও আল্লাহর রাসূলের পদ্ধতিতে হওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হইছে না জিকির? জোরে বলেন না হইছে? বড় হুজুরে করছে, মসজিদের ইমাম সাহেব করছে, আমি খতিবে করছি, যেই করুক হবে জিকির হবে কার পদ্ধতি? আল্লাহর পদ্ধতি, আল্লাহর রাসূলের পদ্ধতি। কার পদ্ধতি? আর আল্লাহর নামের জিকিরটা হবে আল্লাহর রাসূলের শিখানো সুন্নাহ পদ্ধতি। বলেন আমার সাথে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।